আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুসাফিরের পথে চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রমজান মাস সম্পর্কে মুফতি সাহেব কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো। প্রশ্ন শুরু করার আগে আপনাদের বলবো, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হুজুর, মুসাফিরের পথে চ্যানেলে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, রমজান মাস চলে আসছে। তো অনেকের রমজান মাস নিয়ে অনেক প্রশ্ন আছে। হুজুর, যে রমজানের ফজিলত সম্পর্কে দর্শকরা অনেক জানতে চাইতেছে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রব্বুল আলামিন এর অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করবেন এই জন্যে রমজানের আগের দিন অর্থাৎ শাবান মাসের শেষ তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একটি ভাষণ দিতেন যে রমজান মাস চলে আসছে, রমজানে সাহাবায়ে কেরাম এবং ওনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা কি করবে এই বিষয়ে দিক নির্দেশনামূলক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিতেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে বর্ণিত আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদের সামনে একটি ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব ফজিলত আমাদের সামনে তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমাদের সামনে এক মহান মাস এসে গিয়েছে। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লা আলাইকুম শাহরুন আযীম, যে হে লোক সকল, তোমাদের সামনে এক মহান মাস চলে আসছে, তোমাদের সামনে তোমাদের উপরে ছায়াপাত করেছে একটি মহান মাস। এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই মাসে তোমরা কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসের ফজিলতের গুরুত্ব এমন, যদি কোনো ব্যক্তি এই মাসে কোনো একটা নফল ইবাদত করে, নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে তাকে একটা ফরজ করলে যেই সওয়াব, ফরজ আদায় করলে যেই সওয়াব, ওই রকম সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এবং কোনো ফরজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এই রমজান মাস এটা পরের মাস, ধৈর্যের মাস। যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে তাহলে এর পরিণাম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমাদেরকে যেন আমরা রোজাদারকে ইফতার করাই। একজন রোজাদারকে যদি আমরা ইফতার করাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দান করবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার হলো ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এবং জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আর 3 নম্বর তার পুরস্কার হলো যে লোকটা রোজা রাখলো ওই লোকের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ওরকম সামর্থ্য নাই যে একজন মানুষকে আমরা তৃপ্তি সহকারে খানা খাওয়াবো, তাহলে আমরা কিভাবে এই ফজিলত পেতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা একজন ব্যক্তিকে এক ঢোক দুধও পান করাও, এর মাধ্যমে যদি ইফতারি করাও, অথবা একটা খেজুরের মাধ্যমে যদি ইফতারি করাও, অথবা ঠান্ডা পানির মাধ্যমে যদি ইফতার করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে
কতটা রব্বুল আলামিন আমাদের জন্য দিন ইসলামকে কতটা সহজ করেছেন, যে তৃপ্তি সহকারে আমরা খাওয়াতে পারবো না, এরপরেও শুধু আমার নিয়ত আছে যে আমি যদি ওই পরিমাণে আমার ওয়াসাত থাকতো, সামর্থ্য থাকতো, তাহলে আমি তাকে তৃপ্তি সহকারে খাওয়াতাম। এরকম নিয়ত আছে, এই নিয়ত নিয়ে এক ডুব পানি পান করালো মাত্র, অথবা একটা খেজুর দিয়ে তাকে ইফতার করালো, অথবা এক ডুব দুধ দিয়ে ইফতার করালো, আল্লাহ তাআলা কত অসীম, কত রহমতের অধিকারী যে আমাদেরকে ওই সম পরিমাণ সওয়াব দান করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের শেষে আরো বলেছেন যে এই রমজানের 3টা ভাগ রয়েছে, যে রহমত, মাগফিরাত এবং নাজাত। এই জন্যে আমরা এই রমজানকে কাজে লাগাবো। এই রমজানের 3টি যে রব্বুল আলামিন রহমত, নাজাত, মাগফিরাত, আসলে এটা ভাগ এমন না শুধুমাত্র প্রথম 10 দিনে শুধু রহমতই আসবে, প্রথম 10 দিন শুধু আমরা রহমতই চাবো, বাকি পরের 10 দিন শুধু মাগফিরাতই চাবো, এবং পরের 10 দিন শুধু নাজাতই চাবো, বিষয়টা এমন না। মানে পুরা মাস জুড়েই 3টা অপশন রয়েছে। আমরা পুরা মাস জুড়ে রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাবো, রব্বুল আলামিনের কাছে আমরা মাফ চাবো এবং নাজাত চাবো, এবং রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করব। তো এই রমজানে আমরা আরেকটা বিশেষ আমল করতে পারি, সেটা হলো যে কোরআনে কারীমের তিলাওয়াত আমরা বেশি বেশি করতে পারি। কারণ কোরআনে কারীম সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি একটা গ্রন্থ। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত আমরা বেশি বেশি করতে পারি। হাদিসে পাকের মধ্যে আসছে যে কোরআনে কারীমের একটা হরফ যদি আমরা তিলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করবেন। এবং আর এটা হলো রমজানের বাহিরে, আর রমজানের মধ্যে যদি আমরা পড়ি তাহলে 1/70, সেই হিসাবে একটা যদি আমরা হরফ তিলাওয়াত করি তাহলে 700 নেকি রব্বুল আলামিন দান করবেন। এত ফজিলত, এত মহত্ব, এত ফজিলতের পরেও যদি আমরা তিলাওয়াত করতে না পারি, তাহলে আর এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে। এই জন্য আমরা রমজানে বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করব, যে নিজে তো রোজা অবশ্যই রাখবো এবং অপরকে ইফতারি করানো। দেখা যায় আমরা অনেকের ফ্যামিলি অনেক ভালো, যার ফলে দেখা যায় অনেক বেশি আইটেমের আমরা ইফতারি করি, বিভিন্ন জিনিসের দ্বারা ইফতারি করি, কিন্তু আমারই পাশের একটা ঘর, কিন্তু দেখা যায় যে তারা একটা খেজুর দিয়ে যে ইফতারি করবে এতটুকু সামর্থ্য তাদের নাই। এই জন্য নিজে অনেক বিলাসীভাবে ইফতার না করে আমার পার্শ্ববর্তী যারা আছেন তাদের একটু খোঁজখবর নেওয়া, তাদেরকে ইফতার করানো, তাহলে আমরা ওই হাদিসের উপরে আমরা আমল করতে পারলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, হয়তো এমন হতে পারে যে আমার রোজাটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আমার রোজাটা হয়তো কোনো কারণে কবুল হয় না, এমনও হতে পারে, আমার ইখলাসের কারণে বা অন্য কোনো কারণে নাও হতে পারে, কিন্তু আরেকজনকে যদি ইফতার করাই আল্লাহ তাআলা আমাকে সমপরিমাণ সওয়াব দিতেছেন। এই জন্য আমরা বেশি বেশি এই সমস্ত আমলগুলো করব, কোরআনে কারীমে তেলাওয়াত করব, অপরজনকে ইফতার করাবো, গরিব দুঃখীদের পাশে আমরা দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। হুজুর, রমজান মাস যে পুরো সম্পূর্ণভাবে আদায় করলো, মানে রমজান মাসের পুরো রোজাগুলো রাখলো, এই রোজা রাখার সময় যে এই রোজার সওয়াব কি আল্লাহ তাআলা নিজেই দিবেন, না আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন? এটা হাদিসে কুদসির মধ্যে আছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। ওই হাদিসের একটা অংশের মধ্যে এই কথাটা আছে। শুরু থেকে বললে ওই হাদিসটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা বনি আদমের নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তো মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 10 গুণ বাড়ায়া দেন, এবং কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা এটাকে 700 পর্যন্ত নিয়ে যান। এটা একটা পরিমাণ, কিন্তু আল্লাহ তাআলা ওই হাদিসে কুদসির মধ্যে বলছেন, তবে রোজাটা ব্যতিক্রম। রোজার ক্ষেত্রে এমন না যে 10 নেকি 700 নেকি, বরং ওখানে কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই সংখ্যার মধ্যে, বরং আল্লাহ তাআলা বলতেছেন এই রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে স্পষ্ট বোঝা যেতেছে যে ওই হাদিসের মধ্যে অন্যান্য নেকির ক্ষেত্রে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াবেন, কোনো ক্ষেত্রে আরো বাড়াতে পারেন, তবে এটার ক্ষেত্রে একদম ব্যতিক্রম করে বলেছেন এটা একমাত্র আমার জন্য আর আমি নিজে দিব। তা আল্লাহ রাব্বুল আলামিন তো মহান, আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজে দিব, তাহলে এটার পরিমাণ যে কি হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অর্থাৎ এত বেশি পরিমাণে হবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। বলে থাকে যে তারাবি নামাজ কত রাকাত, 8 রাকাত, 12 রাকাত বা 20 রাকাত, আমরা কোনটা সহিভাবে মেনে নিব হুজুর? আসলে রমজানের তারাবি দিনের বেলা রমজানের হলো রোজা রাখতে হয়, রাতের বেলা তারাবি পড়তে হয়। এই তারাবির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে আজকে 1442 বছর চলছে। 200 বছর যদি বাদ দেই, 1200 বছর, এই 1200 বছর পর্যন্ত কোনো প্রশ্ন ছিল না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে যে কিয়ামত যখন মানে কাছাকাছি চলে আসবে, ফিতনা এমন ভাবে রূপ ধারণ করবে যে তসবিহ দানা যদি ছিঁড়ে যায়, তাহলে ওই তসবিহ দানা যেমন একের পর এক দ্রুত পড়তে থাকে, ফিতনা এভাবে মানে আত্মপ্রকাশ করবে। তো যে বিষয়টা নিয়ে
1200 বছর পর্যন্ত কোনো সমস্যা ছিল না, এশকাল ছিল না। আজকে মাত্র 200 বছর পর্যন্ত একটা ফিরকা, একটা দল, একটা ধূম্রজাল, একটা প্রশ্ন তৈরি করে মানে তারা বলতেছে, যার কারণে এখন আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। কেউ কেউ বলতেছেন 12 রাকাত, কেউ বলতেছেন 8 রাকাত, কেউ বলতেছেন 10 রাকাত, আর আমরা 1400 বছর ধরে আজকে 20 রাকাত পরে আসতেছি। তো যারা এটা করতেছেন, মনে করি যে মনে হয় যেন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ফিতনার আমাদেরকে এই সংবাদ দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন, তারই একটা বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয়। কারণ যে বিষয়টা নিয়ে 1200 বছর পর্যন্ত কোনো এশকাল নাই, সেই বিষয়টা নিয়ে এখন 200 বছর ধরে মাত্র এশকাল তৈরি হলো। তো এই জন্য এটাকে একটা ফিতনাই বলবো। কারণ সহিহ বুখারীর মধ্যেই এই 20 রাকাত তারাবির কথা আছে। আসলে কি এই তারাবির বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেভাবে পড়ি এভাবে পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কয়েকদিন পড়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে রাসূল পড়ার কারণে সাহাবায়ে কেরাম দলে দলে আসতেছেন এই নামাজ পড়ার জন্য। রাসূল ভাবলেন যে যদি আমি এইভাবে এটা পড়ি, তাহলে আল্লাহ তাআলা এনাকে আবার উম্মতের উপর ফরজ করে দেয়, তাহলে তো উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। রাসূল বাদ দিয়ে দিলেন। পরবর্তীতে দেখা গেল যে এই আমল এভাবে ছুটা ছুটা বিভিন্ন জন বিভিন্নভাবে পড়তেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি ফিতনার আশঙ্কা করলেন যে এভাবে যদি চলতে থাকে, মানুষ এক একজন এক একভাবে পড়বে, দিনের মানে ফিতনা তৈরি হয়ে যাবে, এক একজন এক এক দিকে চলবে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে পরামর্শ করে উনি 20 রাকাতের যেই ধারাটা, উনি এটাকে সর্বসম্মতিক্রমে এটাকে নির্ধারণ করলেন, এবং মসজিদে নববীতে এবং মসজিদে হারামে সব জায়গাতে 20 রাকাত তিনি চালু করে দিলেন। তো এই জন্যে আমরা তো জানি হাদিস শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস না, সুন্নাহ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি সুন্নাহ না, সাহাবায়ে কেরামের আমলও এবং সাহাবায়ে কেরামের ইজমা, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। অতএব সাহাবায়ে কেরাম কোনো কাজ ইজমাই ভাবে একটা ভুল করবেন, এটা কোশ্চিন কালো আমরা ধারণা করতে পারি না। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যুগে কত শত সাহাবায়ে কেরাম, ওনারা কেউ ইশকাল করে নাই, ওনারা সবাই কায় মনোবাক্যে মেনে নিয়েছেন যে 20 রাকাত তারাবি হবে, এবং সবাই 20 রাকাত পড়েছেন। অতএব আমরা সাহাবায়ে কেরামের অনুসরণে, যে ওনাদের চাইতে বেশি আমরা হাদিস বুঝতে পারি না, এটা কোনো কেউ দাবি করলে সেটা মূর্খতা ছাড়া কিছু হবে না। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যে ইজমা করেছেন, আমরা ওটার উপর আমল করব, 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। এতে কোনো ইশকাল নাই, কারণ এর মধ্যে 8 রাকাতও আছে, 10 রাকাতও আছে, 12 রাকাতও আছে, 20 রাকাতও আছে। কিন্তু যদি আমরা 8 রাকাত পড়লাম, 8 রাকাতই পড়লাম, কিন্তু দেখা গেল আসলে দিনের মধ্যে কি নেই, 8 রাকাত না 20 রাকাত, তাহলে তো আমার ঘাটতি থেকে যাইতেছে। কিন্তু যেহেতু সাহাবায়ে কেরাম করেছেন 20 রাকাত, আমরা 20 রাকাত পড়লে 8 রাকাতও এসে যেতেছে, 12 রাকাতও এসে যেতেছে, তাহলে সব ধরনের ঝামেলা মুক্ত। এই জন্য আমরা সকলে 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমরা যথাসম্ভব আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।